রমজান মাসে ইফতার আইটেমে ভাজা পোড়া খেতে আমরা সবাই পছন্দ করি। আর ইফতার আইটেমে মুখরোচক কিছু থাকুক তা কিন্তু ছোট বড় সবাই চাই। সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিতুস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর একটা রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকলে তাও কিন্তু কমেন্টে বলতে পারেন। তো যাই হোক, রেসিপির জন্য শুরুতে আমি এখানে নিয়েছিলাম কিছু ভাজা নাগেটস। আমি এখানে ফ্রোজেন নাগেটস ইউজ করেছি। আপনারা চাইলে বাসায় তৈরি নাগেটস বা ফ্রোজেন নাগেটসও ইউজ করতে পারেন, অথবা চাইলে এখানে চিকেনের ব্রেস্ট পিসও ইউজ করতে পারেন। আমি নাগেটসগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়েছিলাম কিছু বাঁধাকপি, কিছু গাজর কুচি। আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন সবজি হিসেবে। তো আমি বাঁধাকপি আর গাজরই অ্যাড করেছি। এরপরে দিয়েছিলাম আমার পছন্দ মতো মেয়োনিজ এবং টমেটোর সস। আপনাদের যার যেরকম পছন্দ, অনেকেই আছে মেয়োনিজ তেমন এটা খেতে পছন্দ করেন না, তারা কম পরিমাণে ইউজ করতে পারেন। এরপর আমি এখানে কিছু ভাজা পরোটা নিয়েছিলাম, যেগুলোও ছিল ফ্রোজেন। আপনারা চাইলে বাসায় তৈরি পরোটা বা রুটি দিয়েও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। রুটি, পরোটা বা নান রুটি যে কোনো কিছু দিয়েই কিন্তু রেসিপিটা বেশ ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুই ইউজ করতে পারেন। সবাইকে আবারও বলবো, যারা নতুন দেখছেন, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং রেসিপিটা ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু রেসিপিটা শেয়ার করতে পারেন। আপনাদের একটা সাবস্ক্রাইব বা শেয়ার কিন্তু আমাকে নতুন নতুন অনেক রেসিপি শেয়ার করার অনুপ্রেরণা যোগায়। তো এই তো বলবো, আর রেসিপিটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন, কারণ এটা খুবই মজার একটা রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে, আর এটা খেলে কিন্তু পেটও যেরকম ভরবে মনও ভরে যাবে। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ। আবারও ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এই শুভকামনা করি, এবং সবার রমজান মাস খুব ভালো কাটুক। সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।